প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটা থেকে প্রায় আমাদের পরীক্ষায় থাকে এবং আমার মনে হয় তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা দেখো, আমার মনে হয় তোমরা অনেকটাই বুঝতে পারবে। তাহলে আমরা আজকে আলোচনা করব, তাহলে আমরা পাঠে চলে যাই। আমরা আজকে আলোচনা করব শব্দ প্রকরণ নিয়ে। তাহলে আমি প্রথমে বলে দেই যে আমরা অনেক ক্ষেত্রে এখানে একটা ভুল করি, যেমন গঠনগত, অর্থগত এবং উৎসগত শব্দ কত প্রকার। তাহলে অনেক সময় আমাদের পরীক্ষায় এভাবে থাকে, গঠনগত কত প্রকার, অর্থগত কত প্রকার, উৎসগত কত প্রকার। তাহলে গঠনগত 2 প্রকার, অর্থগত 3 প্রকার, উৎসগত 5 প্রকার। তো আজকে আমরা উৎসগত যে 5 প্রকার সেটা নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। তো এখানে যে 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, সেটা যদি আমরা একটু মনে রাখতে চাই, তাহলে আমার মনে হয় তোমরা একটু দেখো, গাও 235, এই জিনিসটা আসলে একটু মনে রাখলে আমার মনে হয় তোমরা জিনিসটা বলতে পারবে। যেমন গয়ের গঠন 2, গয়ের গঠন 2, অয়ের অর্থ 3 এবং রস্বইতে উৎসগত 5 প্রকার। তাহলে এইভাবে আসলে আমরা একটু মনে রাখলে হয়তো জিনিসটা এইভাবে বলতে পারি। তাছাড়া যদি আরেকটু আমরা এখানে মনে রাখতে যাই, তাহলে গঠন, এখানে 3টা বর্ণ, যদি 3টা থাকে তাহলে 2 হবে। আর এখানে যদিও রয়ের উচ্চারণ আছে, তাইলে আমরা এখানে রটাকে আপাতত ধরি না, সরিয়েও এবং 2, যদি 2 থাকে তাইলে সেটা 1 যোগ হবে, তাইলে হবে 3 এবং উৎসগত 5 প্রকার। তাহলে উৎসগত 5 প্রকার কি আমরা সেটা একটু দেখি। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ, এই 5 প্রকার। তাহলে কি হলো? তৎসম শব্দ, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তাইলে আমরা চলে আসি তাইলে অর্ধ তৎসম শব্দ। তাহলে বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেটা অর্ধ তৎসম শব্দ, মানে অনেক প্রচুর শব্দ আছে। তাহলে আমরা অনেক ক্ষেত্রে আসলে তৎসম শব্দটা মানে ধরতে পারি না, বুঝতে পারি না। তো আমার মনে হয় আজকে আমি আশা করি তোমরা অনেকটাই এখান থেকে খুব বেশি না বুঝতে পারলো, আমার মনে হয় খুব বেশি না বুঝতে পারলো একটু বুঝতে পারবে আশা করি। তাহলে দেখো, এই তৎসম শব্দটা চেনার একটা উপায় আমি দেখাই। তার আগে তৎসম শব্দটা কি দেখো, যে শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় ব্যবহার হয়েছে, সেটাই হচ্ছে কি তৎসম। তাহলে এখানে তৎসম যদি বলি, তৎ হচ্ছে তার, সম হচ্ছে সমান, অর্থাৎ তার সমান মানে কি? সংস্কৃতের সমান, এই, ঠিক আছে। তাইলে এখন আমরা এটার মধ্যে চেনার উপায়ের মধ্যে যদি আমরা আসি, যদি রেফ থাকে, মুছে দেই,
রেফ থাকলে, রেফ থাকলে যেমন কি বর্ণ, সূর্য, কর্ণ, ঠিক আছে। তাইলে রেফ থাকলে। আরেকটা আছে কি রি থাকলে, রি থাকলে যেমন কৃষক, তৃণ, এরপর আছে ফলা থাকলে। যদি ফলা থাকে তাহলেও আমরা বুঝবো কি এটা তৎসম শব্দ। যেমন ব্যাকরণ, হ্যাঁ, এরপর আছে কি মানুষ, সরি ব্যাকরণ, চন্দ্র ইত্যাদি। এরপরে আছে কি মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ণ থাকলে, যেমন মানুষ, অন্বেষণ। তাহলে এগুলো থাকলে আমরা বুঝতে পারবো কি সেটা তৎসম শব্দ। তাহলে আমি এটাকে একটু মুছে দেই, এই সবটাকে মুছে দিই। তাহলে দেখো আমরা জানি প্রতিটি শব্দের দুটি রূপ আছে, প্রতিটি শব্দের দুটি রূপ আছে। একটা হচ্ছে কি পুরাতন, আর একটা হচ্ছে কি নতুন। তাইলে দেখো তাহলে পুরাতন এবং নতুন, যেমন আমি যদি বলি চন্দ্র, মস্তক, কর্ণ, হস্ত, হস্তি। তাহলে দেখো চন্দ্র মানে যদি নতুন হয় সেটা হবে কি চাঁদ, মাথা, কান, হাত, হাতি, ঠিক আছে। একটু লক্ষ্য করো, তাইলে এখানে দুটি রূপ, দুটি রূপের মধ্যে আমি বলছি কি একটা পুরাতন আরেকটা নতুন। তাহলে এখানে যেই শব্দটা পুরাতন, সেই শব্দটা হবে কি তৎসম শব্দ। যেমন এটা হবে তৎসম শব্দ। এছাড়াও আমি কিছু চেনার উপায়ও বলেছি। তাইলে আমরা এখানে দেখলাম কি তৎসম শব্দ, তার মানে যেটা পুরাতন সেটাই কি তৎসম। তার মানে চন্দ্র, এখন হয়তো আমরা চন্দ্র ব্যবহার করি না, নতুন চাঁদ ব্যবহার করি, মস্তক ব্যবহার করি না, মাথা ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে তৎসম। এবার আসি অর্ধ তৎসম। যে শব্দটা সামান্য পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহার হয়েছে সেটা হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ মানে এখানে কি, অর্ধ মানে হচ্ছে আধা, মানে আধা সংস্কৃত, ঠিক আছে। তাহলে চেনার একটা উপায় বলি, চেনার উপায়, যে শব্দ অব্যবহৃত বা অপ্রচলিত সেটা হচ্ছে অর্ধ তৎসম। তাহলে উদাহরণ দিই, তার মানে যে শব্দটা এখন অব্যবহৃত বা অপ্রচলিত সেটা হচ্ছে অর্ধ তৎসম। যেমন অপ্রচলিত, তাহলে জ্যোৎস্না,
জ্যোৎস্না, জ্যোৎস্না, জ্যোৎস্না। তারপর গৃহিণী, গিন্নি, শ্রাদ্ধ, শ্রাদ্ধ। তাহলে এখানে দেখো এগুলো হচ্ছে কি অপ্রচলিত, অব্যবহৃত। তাহলে এখানে জ্যোৎস্নাটা প্রচলিত, ঠিক আছে। তাহলে জ্যোৎস্না, গৃহিণী, গিন্নি, শ্রাদ্ধ, শ্রাদ্ধ। তাহলে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অর্ধ তৎসম, আর এটা হচ্ছে তৎসম, ঠিক আছে। তো আমি মুছে দেই। এবার আসছে তদ্ভব শব্দ। তৎ মানে হচ্ছে তার, ভব মানে হচ্ছে উৎপন্ন, তার থেকে উৎপন্ন। তার মানে কি সংস্কৃত থেকে উৎপন্ন। এখন দেখো এই যে এই তদ্ভব শব্দটা, এটার মূল থাকে সংস্কৃতে। এটার মূল থাকে কি সংস্কৃতে। এই সংস্কৃত থেকে এটা মাঝখানে একটু মডিফাই হয়ে, একটু পরিবর্তন হয়ে, কোথায় থেকে পরিবর্তন হয়? প্রাকৃত। প্রাকৃত থেকে পরিবর্তন হয়ে সেটা বাংলা ভাষায় ব্যবহার হয়েছে। তাহলে আমি বলতে পারি যেটা মূল শব্দটা থাকে কি সংস্কৃতে, এবং এইটা প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, সেটাকে বলা হয় তদ্ভব শব্দ। সেটাকে বলা হয় কি তদ্ভব শব্দ। তাহলে আমরা একটু উদাহরণ দিই। যেমন চন্দ্র, চন্দ্র, চাঁদ। মৎস্য, মৎস্য, মাছ। কর্মকার, কর্ম আর কামার। এই যে দেখো, তার মানে এটা হচ্ছে তৎসম, ঠিক আছে। এটা প্রাকৃত, আর এটা কি তদ্ভব। তদ্ভব এটা এখানে কি হয়েছে, চন্দ্রটা চন্দ্র হয়েছে, চন্দ্র হয়ে চাঁদ হয়েছে। তার মানে চন্দ্র থেকে চন্দ্র, চন্দ্র থেকে চাঁদ। মৎস্য, মৎস্য থেকে মৎস্য, মৎস্য থেকে মাছ। কর্মকার, কর্ম আর কামার। তাহলে এখানে সে সামান্য একটু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে সে বাংলা ভাষায় এসেছে। তাহলে এখন দেখো আমি আরেকটা যদি চেনার উপায় বলি, তাহলে দেখো এই শব্দটা হচ্ছে কি নতুন। এই শব্দটা কি নতুন। তাহলে এটা যখন পরিবর্তন হয় তখন এখানে প্রাকৃতের মধ্য দিয়ে একটু পরিবর্তন হয়ে সেটা চলে আসে কি তদ্ভবের মধ্যে। তাহলে এখানে আমরা আরেকটা চেনার উপায় তোমাদেরকে বলতে পারি, যে শব্দটা নতুন, যে শব্দটা নতুন সেটা হবে কি তদ্ভব শব্দ। তাইলে এখানে দেখো আমরা ওইখানে ওই সময় বলছিলাম যে যেটা পুরাতন সেটা তৎসম শব্দ, তাইলে যেটা নতুন সেটা হবে কি তদ্ভব শব্দ। একটু লক্ষ্য করো, আমার মনে হয় যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে। তাইলে আমরা পুরাতন যেটা তৎসম, আর নতুন যেটা সেটা তদ্ভব। তবে এটা সামান্য একটু পরিবর্তন হয়ে বাংলার মধ্যে চলে আসছে, ঠিক আছে। মুছে দেই। এবার দেখো দেশি শব্দ। দেশি শব্দটা আসছে আসল প্রাচীনকালে মানুষ যে শব্দগুলো ব্যবহার করত, সেই শব্দগুলো এখন বাংলার মধ্যে ব্যবহার হচ্ছে, সেগুলো হচ্ছে দেশি শব্দ। যেমন কুলা, হ্যাঁ, টুপর, চুঙ্গা ইত্যাদি ইত্যাদি শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। তোমার বইটার মধ্যে আছে, এগুলো একটু দেখলে হয়তো তোমরা সহজে বুঝতে পারবে। এরপরে আছে কি বিদেশি শব্দ, যেটা আমরা দেখি যে আমাদের এই বাংলায় অনেক অনেক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে বলো, অর্থনীতির ক্ষেত্রে বলো, বা বাণিজ্যের ক্ষেত্রে বলো, যারা আমাদের এই দেশের মধ্যে আসছে এবং দেশের মধ্যে এসে আমাদের মানুষের সাথে মিশেছে এবং তাদের সাথে কিছু কী করছে শব্দ ব্যবহার করেছে, সেই শব্দটা এখন আমার বাংলা ভাষার মধ্যে রয়ে গেছে। তাহলে সেই শব্দটা কি বিদেশি শব্দ।
যেমন পর্তুগিজরা আমার এই দেশের মধ্যে আছে, ইংরেজরা আছে, ওলন্দাজরা আছে। তাহলে এখানে বিদেশি ভাষার মধ্যে অনেকগুলো আছে, যেমন পর্তুগিজ আছে, হ্যাঁ, চীনা আছে, ওলন্দাজ আছে, ইত্যাদি আরও অনেকগুলো শব্দ এখানে আছে যেগুলো বিদেশি ভাষা বলে অভিহিত করা হয়। আর এখান থেকে যে প্রশ্নটা আমাদের বেশিরভাগ অনেক ক্ষেত্রে আসে, তোমরা বইটা থেকে যদি পারো সবগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তো আমার আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে বলবে। তো আজকে এই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। সামনে আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।